সাধারণ জ্ঞানের কথা। আমার পরিচয় অর্থাৎ তোমার পরিচয়, তুমি কে, তোমার একটা এখানে ছবি এবং তুমি তোমার নাম লিখবে। আমার নাম, এখানে তোমার নাম লিখবে। বাবার নাম, তোমার বাবার নাম লিখবে। মায়ের নাম, তোমার মায়ের নাম লিখবে। আমার বয়স অর্থাৎ তোমার বয়স লিখবে। বাড়ির ঠিকানা লিখবে। বাড়ির টেলিফোন নাম্বার লিখবে। তোমার গ্রামের নাম বা শহরের নাম, আমার শহর বা গ্রামের নাম। আমার জেলা অর্থাৎ জেলা যদি হাওড়া হয় হাওড়া, যদি হুগলি হয় হুগলি, যদি কলকাতা হয় কলকাতা, যদি মেদিনীপুর হয় মেদিনীপুর, এভাবে নিজের জেলার নাম লিখবে। আমার রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। এই রাজ্যের রাজধানী হলো কলকাতা। আমার দেশের নাম ভারত। আমি নিজেকে ভারতবাসী বলে পরিচয় দিতে গর্ববোধ করি। আমার বিদ্যালয়ের নাম, যে স্কুলে পড়ো সেই বিদ্যালয়ের নাম লিখবে। আমি বাঙালি। আমার মাতৃভাষা বাংলা। আমি কোন শ্রেণীতে পড়ি সেটাও লিখবে। পরিবেশ কাকে বলে? এই ছবিতে দেখানো হয়েছে দুরকম পরিবেশ। আমরা যে শহরে বা গ্রামে বাস করি তার চারপাশের বাড়িঘর, লোকজন, জীবজন্তু, গাছপালা ইত্যাদি নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। আমরা যে শহরে বা গ্রামে বাস করি তার চারপাশের বাড়িঘর, লোকজন, জীবজন্তু, গাছপালা ইত্যাদি নিয়েই গড়ে ওঠে আমাদের পরিবেশ। পরিবেশ কয় প্রকার ও কী কী? গঠনগত দিক থেকে পরিবেশ দুই প্রকার। গঠনগত দিক দিয়ে পরিবেশ দুই প্রকার: এক, প্রাকৃতিক পরিবেশ ও দুই, কৃত্রিম পরিবেশ। এক, প্রাকৃতিক পরিবেশ ও দুই, কৃত্রিম পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? পাহাড়, পর্বত, নদ নদী, আকাশ, বাতাস, চাঁদ, সূর্য, গাছপালা, জীবজন্তু ইত্যাদি প্রকৃতির বুকে নিজে থেকে গড়ে ওঠা পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। পাহাড়, পর্বত, নদ নদী, আকাশ, বাতাস, চাঁদ, সূর্য, গাছপালা, জীবজন্তু ইত্যাদি প্রকৃতির বুকে নিজে থেকে গড়ে ওঠা পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, পাহাড়, গাছপালা, নদ নদী, এই যে প্রাকৃতিক বুকে নিজে থেকে গড়ে ওঠা পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে। কৃত্রিম পরিবেশ কাকে বলে? কৃত্রিম পরিবেশ জীবন ধারণের প্রয়োজনে মানুষের দ্বারা তৈরি ঘরবাড়ি, কলকারখানা, রাস্তাঘাট ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে কৃত্রিম পরিবেশ বলে। জীবন ধারণের প্রয়োজনে মানুষের দ্বারা তৈরি ঘরবাড়ি, কলকারখানা, রাস্তাঘাট ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে কৃত্রিম পরিবেশ বলে। সকালে ঘুম থেকে উঠে আকাশে আমরা কি দেখি? সূর্য দেখি। রাতের আকাশে আমরা কি দেখতে পাই? চাঁদ ও তারা দেখতে পাই। তোমার আশেপাশে তুমি কি কি গাছ দেখতে পাও? ফুলের গাছ, ফলের গাছ এবং আরও নানা রকমের গাছ দেখতে পাই। কি কি ফুলের গাছ সাধারণত আমাদের চোখে পড়ে? জবা, টগর, গোলাপ, বেল, জুঁই, শিউলি, কৃষ্ণচূড়া ইত্যাদি। কি কি ফুলের গাছ আমাদের সাধারণত চোখে পড়ে? জবা, গোলাপ, টগর, বেল, জুঁই, শিউলি, কৃষ্ণচূড়া ইত্যাদি। কি কি ফলের গাছ সাধারণত আমাদের চোখে পড়ে? কি কি ফলের গাছ সাধারণত আমাদের চোখে পড়ে? আম, কাঁঠাল, লিচু, জাম, পেঁপে, কলা, পেয়ারা ইত্যাদি আমাদের সাধারণত চোখে পড়ে। আমাদের চারপাশে গাছপালা ছাড়া আর কি কি দেখতে পাই? নানা রকম পাখি, জীবজন্তু ও কীটপতঙ্গ আমরা দেখতে পাই। কি কি পাখি সাধারণত আমাদের চোখে পড়ে? কাক, চড়ুই, শালিক, পায়রা, হাঁস, মুরগি ইত্যাদি আমাদের চোখে পড়ে। কাক, চড়ুই, শালিক, পায়রা, হাঁস, মুরগি ইত্যাদি আমাদের চোখে পড়ে। কি কি জীবজন্তু আমরা প্রতিদিন দেখি? গরু, কুকুর, বিড়াল, ছাগল ইত্যাদি আমরা প্রতিদিন দেখি। কি কি কীটপতঙ্গ আমরা প্রতিদিন দেখি? পিঁপড়ে, মশা, মাছি, আরশোলা, ফড়িং,
প্রজাপতি ইত্যাদি আমরা রোজ দেখি। তাহলে কি কি পশু আমরা, জীবজন্তু আমরা প্রতিদিন দেখি? তার মধ্যে একটা হচ্ছে কুকুর আমরা রোজ দেখি। কি কি কীটপতঙ্গ আমরা দেখি? পিঁপড়ে, মশা, মাছি, আরশোলা ইত্যাদি দেখি। আর কি কি পাখি আমাদের চোখে পড়ে? এই মুরগি আমরা রোজ দেখতে পাই। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দাও। সঠিক উত্তরটাতে টিক চিহ্ন দাও। গোলাপ একটি ফলের গাছ না ফুলের গাছ? ফুলের গাছ, ফুলে টিক দেবে। আমরা রোজ কুকুর, সিংহ দেখি। কি দেখি? কুকুর দেখি, কুকুরে টিক মারবো। দিনের আকাশে আমরা চাঁদ না সূর্য দেখি? আমরা দিনের আকাশে সূর্য দেখি। আমরা প্রতিদিন শালিক, কাকাতুয়া পাখি দেখতে পাই। আমরা প্রতিদিন শালিক পাখি দেখতে পাই। তুই কোনটি প্রাকৃতিক পরিবেশ ও কোনটি কৃত্রিম পরিবেশ ছবি দেখে লেখো। এটা প্রাকৃতিক পরিবেশ, এখানে পাহাড় আছে, গাছপালা আছে, নদী আছে, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর খ, এখানে বাড়ি ঘর আছে, রাস্তা আছে, গাড়ি আছে, এগুলো হচ্ছে কৃত্রিম পরিবেশ, এটা মানুষ বানিয়েছে। তারপর শূন্যস্থান পূরণ করো। রাতের আকাশে ড্যাশ ও তারা দেখতে পাওয়া যায়। রাতের আকাশে চাঁদ ও তারা দেখতে পাওয়া যায়। কলকারখানার পরিবেশ একটি ড্যাশ পরিবেশের উদাহরণ, একটি কৃত্রিম পরিবেশের উদাহরণ। গঠনগত দিক দিয়ে পরিবেশ ড্যাশ প্রকার, পরিবেশ দুই প্রকার। আমাদের চারপাশে গাছপালা ছাড়া জীবজন্তু ও পশু পাখি দেখতে পাই, কীটপতঙ্গ দেখতে পাই। আমাদের চারপাশে গাছপালা ছাড়া জীবজন্তু ও কীটপতঙ্গ দেখতে পাই। এই ছবিটা দেখো, এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি? পরিবার দেখতে পাচ্ছি, তাই না? এখানে দাদু রয়েছে, দিদিমা রয়েছে, বাবা মা রয়েছে, সব রকম রয়েছে। তাহলে পরিবার কাকে বলে? যাদের সঙ্গে আমরা মিলেমিশে বসবাস করি, তাদের সকলকে নিয়েই তৈরি হয় পরিবার। যাদের সঙ্গে আমরা মিলেমিশে বসবাস করি, তাদের সকলকে নিয়েই তৈরি হয় পরিবার। যেমন আমি, বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা, ভাই, বোন, দাদা, দিদি, কাকা, কাকিমা, জ্যাঠামশাই, এদের সকলকে নিয়েই আমার পরিবার। তাহলে আমরা যাদের সঙ্গে মিলেমিশে বসবাস করি, তাদের সকলকে নিয়েই তৈরি হয় পরিবার। যেমন আমি, বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমা, ভাই, বোন, দাদা, দিদি, কাকা, কাকিমা, জ্যাঠামশাই, এদের সকলকে নিয়েই আমাদের পরিবার। পরিবারের কর্তা কাকে বলে? যিনি পরিবার পরিচালনা করেন তাকেই পরিবারের কর্তা বলে। পরিবারের কর্তা কাকে বলে? যিনি পরিবার পরিচালনা করেন তাকেই পরিবারের কর্তা বলে। তোমার সবচেয়ে আপনজন কারা? তোমার সবচেয়ে আপনজন কারা? বাবা ও মা। বাবা ও মা তোমার সবচেয়ে আপনজন। বাবার বাবাকে কি বলে? ঠাকুরদা বলে বা দাদু বলে। বাবার বাবাকে কি বলে? ঠাকুরদা বলে। বাবার বাবাকে ঠাকুরদা বলে। আর বাবার মাকে কি বলে? বাবার মাকে ঠাকুমা বলে। বাবার মাকে ঠাকুমা বলে। মায়ের বাবাকে কি বলে? মায়ের বাবাকে দাদু বলে। মায়ের বাবাকে দাদু বলে বা নানা বলে। মায়ের মাকে কি বলে? দিদিমা বলে। মায়ের মাকে কি বলে? দিদিমা বলে বা নানি বলে। বাবার দাদাকে কি বলে? জ্যাঠামশাই বলে। বাবার দাদাকে কি বলে? জ্যাঠামশাই বলে। আর জ্যাঠামশাইয়ের স্ত্রীকে কি বলে? জ্যাঠাইমা বলে। জ্যাঠামশাইয়ের স্ত্রীকে কি বলে? জ্যাঠাইমা বলে। বা বাবার দাদাকে চাচা বলে। বাবার দাদার স্ত্রীকে কি বলে? বা দাদার স্ত্রীকে কি বলে? চাচি বলে। বাবার ভাইকে কি বলে? কাকা বলে। বাবার ভাইকে কি বলে? কাকা বলে। আর কাকার স্ত্রীকে কি বলে? কাকি বলে। বাবার ভাইকে চাচা বলে। চাচার স্ত্রীকে চাচিও বলে। মায়ের দাদাকে কি বলে? মামা বলে। মায়ের দাদা বা ভাইকে কি বলে? মামা বলে। মামার স্ত্রীকে, মামার স্ত্রী হচ্ছে মামি। মামার স্ত্রী মামি। বাবার দিদি বা বোনকে কি বলে? পিসি বলে। বাবার দিদি বা বোনকে কি বলে? পিসি বলে বা বেটি বলে। আর মায়ের দিদি বা বোনকে কি বলে? মাসি বলে বা খালা বলে। মায়ের দিদি বা বোনকে কি বলে? মাসি বলে বা খালা বলে। পিসেমশাই ও মেসোমশাই কারা? পিসের স্বামী হলেন পিসেমশাই, অর্থাৎ বেটির স্বামী হলেন জামাইবাবু, এবং মেসোমশাইকে মাসির স্বামী হলেন মেসোমশাই, অর্থাৎ খালার স্বামী হলেন খালু।
খালার স্বামী হলেন খালু। মায়ের দিদি বা বোনকে খালা বলে, খালার স্বামী হলেন খালু বা মেসোমশাই। তাহলে আবার কাকার স্ত্রীকে কি বলে? কাকি বলে, বা চাচার স্ত্রীকে চাচি বলে। মায়ের দাদা বা ভাইকে কি বলে? মামা বলে। মামার স্ত্রীকে কি বলে? মামিমা বলে। আর বাবার দিদি বা বোনকে কি বলে? পিসি বলে বা বেটি বলে। আর মায়ের দিদি বা বোনকে কি বলে? মাসি বলে বা খালা বলে। আর মাসির স্বামীকে কি বলে? মেসোমশাই বলে। খালার স্বামীকে কি বলে? খালু বলে। বেটির স্বামীকে কি বলে? জামাইবাবু বলে। আর পিসির স্বামীকে পিসেমশাই বলে। তোমার বড় ভাইকে তুমি কি বলে ডাকবে? তোমার বড় ভাইকে তুমি কি বলে ডাকবে? দাদা বলে ডাকবে। আর তোমার বড় বোনকে তুমি কি বলে ডাকবে? দিদি বলে ডাকবে। তোমার বড় বোনকে তুমি দিদি বলে ডাকবে। দাদার স্ত্রীকে কি বলে? দাদার স্ত্রীকে বৌদি বলে। দাদার স্ত্রীকে কি বলে? বৌদি বলে। দাদার স্ত্রীকে কি বলে? বৌদি বলে বা ভাবি বলে। আর দিদির স্বামীকে কি বলে? জামাইবাবু বলে। দিদির স্বামীকে কি বলে? জামাইবাবু বলে। দাদার মেয়েকে কি বলে? ভাইঝি বলে। ভাইয়ের মেয়েকে কি বলে? ভাইঝি বলে। আর দাদার ছেলেকে ভাইপো বলে। ভাইপো ভাইঝি তাহলে কারা? দাদা বা ভাইয়ের ছেলে ভাইপো আর মেয়ে ভাইঝি। ভাগ্নে বা ভাগ্নি কারা? দিদি বা বোনের ছেলে ভাগ্নে, দিদি বা বোনের মেয়ে ভাগ্নি। তাহলে মায়ের ভাইকে কি বলে? বৌদি হলেন দাদার ড্যাশ অর্থাৎ স্ত্রী। ঠাকুরদা হলেন বাবার বাবা। দিদির মেয়েকে ড্যাশ বলে। ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল বলো। বাবার মাকে দিদিমা বলে, ঠিক না ভুল? মায়ের বোনকে মাসি বলে, ঠিক না ভুল? জ্যাঠাইমা হলেন মামার স্ত্রী, ঠিক না ভুল? পিসির স্বামীকে পিসেমশাই বলে, ঠিক না ভুল বলো। সমাজ বন্ধুর কথা। সমাজ কাকে বলে? সকলে মিলেমিশে একসঙ্গে বাস করাকে সমাজ বলে। সমাজ কাকে বলে? সকলে মিলেমিশে একসঙ্গে বাস করাকে সমাজ বলে। সমাজ বন্ধু কাদের বলে? যারা সমাজে থেকে আমাদের কোনো না কোনোভাবে উপকার করেন তাদের সমাজ বন্ধু বলে। যারা সমাজে থেকে আমাদের কোনো না কোনোভাবে উপকার করেন তাদের সমাজ বন্ধু বলে। কয়েকজন সমাজ বন্ধুর নাম বলো। চাষি, এই যে দেখতে পাচ্ছ চাষি। তাঁতি, কুমোর, কামার, ছুতোর, জেলে, নাপিত, ধোপা, গোয়ালা, ঝাড়ুদার, মেথর, রাজমিস্ত্রি, ঘরামি, শিক্ষক, ডাক্তার, নার্স, পিয়ন প্রমুখ এরা সকলেই সমাজ বন্ধু। তাহলে কয়েকজন সমাজ বন্ধু কে কে? চাষি, তাঁতি, কুমোর, কামার, ছুতোর, জেলে, নাপিত, ধোপা, গোয়ালা, ঝাড়ুদার, মেথর, রাজমিস্ত্রি, ঘরামি, শিক্ষক, ডাক্তার, নার্স, পিয়ন প্রমুখ এরা সকলেই সমাজ বন্ধু। এখন বলো, এই যে চাষির ছবি দেখছি, চাষি আমাদের কি উপকার করেন? চাষি জমিতে ফসল ফলিয়ে খাদ্যের যোগান দেন। চাষি জমিতে ফসল ফলিয়ে খাদ্যের যোগান দেন। তাঁতি আমাদের কি উপকার করেন? তাঁতি তাঁত বুনে ধুতি, শাড়ি, গামছা ইত্যাদি তৈরি করেন। তাঁতি তাঁত বুনে ধুতি, শাড়ি, গামছা ইত্যাদি তৈরি করেন। কুমোরের কাজ কি? কুমোরের কাজ মাটির নানা রকম জিনিস যেমন হাঁড়ি, কলসি ইত্যাদি তৈরি করেন। কুমোরের কাজ মাটির নানা রকম জিনিস যেমন হাঁড়ি, কলসি ইত্যাদি তৈরি করেন। কামারের কাজ কি? কামারের কাজ লোহা দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করা। কামার লোহা দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিস তৈরি করেন, যেমন হাতুড়ি, কোদাল, কাটারি ইত্যাদি। এগুলো তিনি তৈরি করেন কামার। ছুতোরের কাজ কি? ছুতোর কাঠ দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিস তৈরি করেন, যেমন টেবিল, চেয়ার, খাট, দরজা, জানালা ইত্যাদি। ছুতোর কি করেন? কাঠ দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিস তৈরি করেন, যেমন টেবিল, চেয়ার, খাট, দরজা, জানলা ইত্যাদি। ছুতোর কি করেন? কাঠ দিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করেন, টেবিল, চেয়ার, খাট ইত্যাদি। জেলে আমাদের জন্য কি কাজ করেন? জেলে আমাদের জন্য জাল দিয়ে মাছ ধরার মাধ্যমে মাছের যোগান দেন। জেলে আমাদের জন্য কি করেন? জেলে আমাদের জন্য জাল দিয়ে মাছ ধরে মাছের যোগান দেন।
জেলে কি করেন? আমাদের জন্য জাল দিয়ে মাছ ধরে মাছের যোগান দেন। রাজমিস্ত্রি ও ঘরামির কাজ কি? রাজমিস্ত্রির কাজ কি? রাজমিস্ত্রি পাকা বাড়ি ও ঘরামি কাঁচা বাড়ি তৈরি করেন। রাজমিস্ত্রি পাকা বাড়ি ও ঘরামি কাঁচা বাড়ি তৈরি করেন। ধোপা আমাদের জন্য কি কাজ করেন? ধোপা আমাদের ময়লা জামা কাপড় কেচে পরিষ্কার করেন। ধোপা আমাদের ময়লা জামা কাপড় কেচে পরিষ্কার করেন। এবার ঝাড়ুদার ও ম্যাথরের কাজ কি? ইনি হলেন ঝাড়ুদার। ঝাড়ুদারের কাজ কি? ময়লা আবর্জনা রাস্তাঘাট ও নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ময়লা আবর্জনা ও রাস্তাঘাট নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঝাড়ুদারের কাজ। মুচির কাজ কি? মুচি তৈরি জুতো ও মেরামত করেন। মুচি জুতো তৈরি করেন এবং মেরামত করেন। মুচির কাজ কি? জুতো তৈরি ও মেরামত করা। পিয়নের কাজ কি? পিয়নের কাজ কি? পিয়ন ঠিক সময়ে আমাদের বাড়ি বাড়ি চিঠিপত্র, পার্সেল, মানি অর্ডার পৌঁছে দেন। পিয়ন ঠিক সময়ে আমাদের বাড়ি বাড়ি চিঠিপত্র, পার্সেল, মানি অর্ডার পৌঁছে দেন। ডাক্তার আমাদের কি উপকার করেন? ডাক্তার আমাদের কি উপকার করেন? রোগ হলে চিকিৎসা করে সুস্থ করেন। ডাক্তার আমাদের কি উপকার করেন? রোগ হলে চিকিৎসা করে সুস্থ করেন। নার্স বা সেবিকার কাজ কি? অসুস্থ মানুষের সেবা যত্ন করা, সময় মতো ওষুধ খাওয়ানো। অসুস্থ মানুষের সেবা যত্ন করা, সময় মতো ওষুধ খাওয়ানো। আমাদের শ্রেষ্ঠ সমাজবন্ধু কে এবং কেন? আমাদের শ্রেষ্ঠ সমাজবন্ধু হলেন শিক্ষক। কারণ শিক্ষকই আমাদের লেখাপড়া শিখিয়ে প্রকৃত মানুষ গড়ে তোলেন। কারণ শিক্ষকই আমাদের লেখাপড়া শিখিয়ে প্রকৃত মানুষ গড়ে তোলেন। তাহলে আমাদের সমাজ বন্ধুদের মধ্যে কে কে পড়ছেন? টিচার বা শিক্ষক, পুলিশম্যান বা পুলিশ, ডক্টর বা ডাক্তার, টেলর বা দর্জি, কার্পেন্টার বা ছুতোর মিস্ত্রি, পোস্টম্যান বা পিয়ন, বারবার বা নাপিত, পটার বা কুমোর মাটির হাঁড়িপত্র তৈরি করেন, ওয়াশারম্যান বা ধোবা জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করতে সাহায্য করেন, সোলজার বা সৈনিক, ইনি যুদ্ধ করে দেশকে রক্ষা করেন, ইনি চাষি, ফার্মার বা চাষি, ইনি চাষবাস করে আমাদের খাদ্যের যোগান দেন, ইনি কবলার বা মুচি, ইনি আমাদের জুতো সারাইয়ের কাজ করেন এবং তৈরি করেন, টিচার শিক্ষকতা করেন।